হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল সকাল দেখো পাট শাক ভাজছি। এই যে দেখো, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাট শাক ভাজছি, আর একটু নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো, সকালবেলা পিন্টুদা কত বড় দুটো কচুর শাক নিয়ে এসছে। তো দেখো, হঠাৎ করে এরকম গোটা আনে না, খুব কম আনে। তবে আজকে গোটা নিয়ে চলে এসেছে। তো কাঁটাটাই আনে। আমি না কচুর শাক একদম মানে কাটতেও পারি না, ধুতেও পারি না, আমার প্রচণ্ড হাত চুলকায়। তো দেখো, এত বড় কচু শাকটা নিয়ে চলে এসছে, দুখানা আছে, এর মধ্যে বাঁধা রয়েছে। তো যাই হোক, এই কচু শাকটা কাটতে হবে, তারপর পিন্টুদাকে দিয়ে ধোবো। আমি কেটে দেবো আর পিন্টুদা ধোবে। তো চলো বন্ধুরা, পাট শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তারপরে দেখো, বসিয়ে দিয়েছি এখানে মুগ ডাল। তো কাঁচা মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর সকালে খাওয়ার জন্য একটু আলুর তরকারি বসিয়েছি। আর কাঁচা মুগ ডাল দিয়ে আজকে করবো হচ্ছে ওই তিতোর ডাল, মানে ইয়ে দিয়ে, মানে উচ্ছে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে। আর লাউটা নেই, লাউটা থাকলে একটু বেশি ভালো হতো। তিতোর ডালে উচ্ছে, লাউ আর সজনের ডাঁটা, এই তিনটে জিনিস দিয়ে করলে বেশি ভালো হয়। তো যাই হোক, নেই যেহেতু লাউটা, ওর জন্য মানে সজনে ডাঁটা আর উচ্ছে দিয়েই করব। তো চলো, এখানে দেখো আলুর তরকারি করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আলু তরকারিটাও আমার হয়ে গেছে। তো তারপরে বসিয়ে দিয়েছি দেখো উচ্ছে ভাজা। এই যে আজকে করব উচ্ছে ভাজা, মেয়ের আর পিন্টুদার জন্য। আর আমার জন্য করেছি হচ্ছে পাট শাক ভাজা। তো পাট শাক ভাজা মেয়ে পিন্টুদা অতটা খায় না, মানে খায়ই না বলতে গেলে। ওরা আবার পাট পাতার বড়াটা ভালোবাসে, পাট শাকের ডাল, পাট শাকের মানে ঝোল, তারপরে পাট শাক ভাজা ওরা খায় না, ওরা বড়াটা ভালোবাসে। তো রাতে ওদের জন্য বড়া করে দেবো, আমার জন্য এবেলা একটু পাট শাক ভাজলাম পেঁয়াজ দিয়ে। আমি পাট শাক যেভাবে ইচ্ছা দাও না কেন, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো, মানে ডালের উচ্ছেটাও ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, সজনের ডাঁটা দিয়ে তিতোর ডাল, মুগ ডাল, এই বছর প্রথম করলাম। তো বড় শুক্তো খাওয়া হয়ে গেছে মোটামুটি 2 দিন। তো তারপরে তিতোর ডালটা করছি। তিতোর ডালটাও আগে একদিন মানে খেয়েছি, তো ভিডিও করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলো, হয়ে গেছে আমার ডাল, নামিয়ে ফেলেছি। তারপরে করব হচ্ছে এই যে কাতলা মাছের পেটি, একটু পাতলা পাতলা করে ঝোল করব। আর আমাদের জন্য করব হচ্ছে একটু বোয়াল মাছ। বোয়াল মাছটা একটু ঝাল করব, ঝোল করব না। তো কাতলা মাছটা একটু ঝোল করব, যেহেতু মেয়ে আবার বোয়াল মাছ খাবে না। তো সেই জন্য আবার মেয়ের জন্য করতে হবে এই যে কাতলা মাছ। তো তাই বসিয়ে দিয়েছি। তো মোটে তো মাছ খেতে চায় না, শুধু কাতলা মাছের পেটিটা একটু ভালোবাসে। আর হচ্ছে তোমার বোয়াল মাছ খায় না, আরও অনেক মাছ খায় না। তো সেই জন্য ওর পাপা এনেছে। তো এই আর কি, ফ্রিজে ছিল, মাছগুলো বের করে নিয়েছি। তো চলো, হয়ে গেছে আমার কাতলা মাছের মানে ঝোল রান্না করা। তো এইবার করবো হচ্ছে বোয়াল মাছের ঝাল। তো বোয়াল মাছ যা ফাটে, বাপরে বাপ, একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো, এই যে বসিয়ে দিয়েছি একটা লেজা, 2 পিস মাছ আর 2টো মাথা। তো একবেলার জন্যই করব, ঝাল করব। তো এই আর কি, পেঁয়াজ দিয়ে যে দেখো, মানে একদম মশলা কষিয়ে টষিয়ে বসিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে না টেস্ট হয়, সব রান্নাতে আমি একটু চিনি দিই। আর নামানোর আগে ভাজা জিরে, মানে আর ভাজা ধনের গুঁড়ো, মানে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো দেবো, দিয়ে তারপরে নামাবো। বোয়াল মাছটা এইভাবে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে, খুব স্বাদ হয়। অনেকে পেঁয়াজ রসুন হাবি জাবি অনেক কিছু দিয়ে খায়, তবে আমি ওই রসুন আদা ওইসব দিই না, পেঁয়াজটা দিই। আর নামানোর আগে এই যে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো দিই। তো দিয়ে আর নামিয়ে ফেলেছি। দেখো, এই যে ঝাল ঝাল করেছি, অল্প ঝোল রেখেছি, গা মাখা গা মাখা। কেননা ঝোল খাওয়ার কেউ নেই, পিন্টুদা শুধু একা খায়। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে বসিয়ে দিয়েছি আমার জন্য একটু চা, আর 2টো পাউরুটি নিয়েছি। তো পিন্টুদা সকালে ভাত খেয়েছে, আমি আর খাইনি আজকে। তো বন্ধুরা, সকালে রান্নাবান্না সেরে তারপর হচ্ছে স্নান করে পুজো দিয়ে ভাত টাত খেয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। তো তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলায়। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে, চা টা খেয়ে পিন্টুদা বেরিয়ে গেছে। তো বেরিয়ে গিয়ে আবার মেয়ের জন্য একটু টিফিন কিনে নিয়ে এসছে। তো অনেক দিন ধরেই আর কি বাইরের খাবার খাওয়া হয় না, তাই মেয়ের জন্য একটু টিফিন নিয়ে আসলো আর বাজার করে নিয়ে আসলো। তো দেখো, এই যে মেয়েকে টিফিনটা বেড়ে দিলাম, মেয়ের কাছ থেকে আমিও একটু খেলাম।
তো চলো কি বাজার এনেছে দেখা যাক। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, 1.5-2 কিলো পেঁয়াজ এনেছে, দেখো কত পেঁয়াজ এনেছে, আদা এনেছে কত, রসুন এনেছে, আর এখানে পটল, ঢ্যাঁড়স, আর হচ্ছে তোমার উচ্ছে এনেছে, আর হচ্ছে কুমড়ো এনেছে, আর হচ্ছে ওটা কি ওই এঁচোড় এনেছে। তো এঁচোড়ের সাইজগুলো যা বড় বড় এনেছে বন্ধুরা, দেখো তো পাঁঠার মাংসর সাইজের মানে এঁচোড় এনেছে। তো এঁচোড়টা এখন আমাকে কাটতে হবে, কেটে একদম ভুঁজটাগুলো ফেলে দিতে হবে, দানাগুলো বাছতে হবে, এখনো অনেক কাজ আছে এই এঁচোড়ের পেছনে। কেটে দেখে মনে হচ্ছে কেটে নিয়ে এসছে, কিন্তু এর পেছনেও এখন আমার অনেক খাটনি আছে। তো যাই হোক বন্ধুরা, চলো সব সবজি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, মানে রান্নাঘরেই ছিলাম আর কি। তো এখানে ভাজছি হচ্ছে পাট শাকের বড়া, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো রাতে আমার প্রতিদিন একটু ভাত করতে লাগে, সকালবেলা পিন্টুদা ভাত খায়, তো রাতে খাই, আর কিছুটা ভাত থাকে ওটা সকালে পিন্টুদাকে গরম করে দিই। তো দেখো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে পাট শাক খেয়েছিলাম যে আমি, মানে পাট শাক ভাজা পিন্টুদার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম বড়া করব বলে, তো সেটাই আর কি বড়া করছি রাতে। তো বড়া ঠড়াগুলো না রাতেই করার চেষ্টা করি, কেননা এগুলো আবার মচমচে না হলে না ভাল লাগে না। তো এখন করে রাখবো, আবার খাওয়ার সময় আবার একটু গরম করে নেবো এই তেলে, এই কড়াইয়ের মধ্যে। তো সেই জন্য আর কি। তো দেখো ময়দা, চালের গুঁড়ো, নুন, মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে ভাজছি। পাট শাকের বড়াটা খেতেও না ভালো লাগে, পাট শাকে যাই দেবো আমার তাই ভালো লাগে, আমি এত ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, চলো এই সারাদিনের রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর কি শেয়ার করব বলো, আমি তো সেরকম বেরোই না বাড়ি থেকে, এই ঘরেই থাকি, আর ঘরে এই রান্নাই করি 3 বেলা, 3 বেলা 2 বেলা, যাই বলো না কেন। তো তাই সারাদিন কি খাই না খাই তাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর ভিডিও করতে ভালো লাগে না বন্ধুরা, সত্যি একঘেয়ে হয়ে গেছে, রান্না রান্না আর ভালো লাগে না, বা তোমরাও বিরক্ত হয়ে যাও জানি, কিন্তু কি করব বলো, বেঁচে থাকতে হলে রান্না করতেই হবে, প্রতিদিন খেতেই হবে। এত লোকে কাজকর্ম এত লড়াই করছে শুধু এই খাওয়ার জন্য, তাই না বলো বন্ধুরা? যদি নাই খাই তাহলে আর কি হবে কাজকর্ম করে, তাই না? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।